আরে হাল্ক, তোর বাবা কাল রাত থেকে বাড়ি ফেরেননি, একবার দেখে আয় তো কোথায় আছেন। বাবা এখনো আসেননি? দাঁড়াও মা, আমি এখনই গিয়ে বাবাকে খুঁজে নিয়ে আসছি। ওরে বাবা, কোথায় চলে গেলে তুমি? বাবার কিছু হয়নি তো? যদি বাবার কোনো ক্ষতি হয় আমি পুরো দুনিয়া উল্টে দেব। ভাই, তোমার বাবা রমেশ চাচাকে গুন্ডা রাজু ভাই টাকার জন্য তুলে নিয়ে গেছে। কি বললি? রাজুকে আমি জীবনে ছাড়বো না। কি সমস্যা রাজু? আমার বাবাকে তুলে আনছিস কেন? তোর বাবা আমার কাছ থেকে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু এখন দিচ্ছে না। হাল্ক, আমাকে মাফ করে দে। আমি তোর বোনের বিয়ের জন্য টাকাটা নিয়েছিলাম। বাবা, বাবা, তুই যেভাবে পারিস 1.5 লাখ টাকা জোগাড় করে আমাকে বাঁচা। এরা খুব খারাপ লোক। আমি আজ যেভাবেই হোক বাবাকে ছাড়িয়ে আনবো, তার জন্য যা করার তাই করব। কিন্তু ভাই, এখন আমি কি করি? মনে পেড়েছে, শঙ্কর দাদার কাছে যাই। উনি তো বাবার খুব কাছের বন্ধু, উনি আমাকে সাহায্য করবে। হে শঙ্কর দাদা, আমি তোমার পায়ে পড়ি, আমার 1.5 লাখ টাকা দরকার, খুব দরকার। আরে হাল্ক, আমাকে মাফ করিস, আমার কাছে এত টাকা নেই রে। আর এখন এই 1.5 লাখ টাকা আমি কোথায় পাবো? কারো কাছে কাজ করলেও তো কেউ এত টাকা দেবে না। এখন বাবাকে বাঁচাই কিভাবে? শোনো শোনো, পাশের গ্রাম কালীপুরে একটা বড় কুস্তির আসর হচ্ছে। যে জিতবে তাকে পুরো 1.5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা তো আমার জন্য পারফেক্ট সুযোগ। বন্ধুরা, বাবাকে বাঁচাতে আমাকে এই খেলা যেভাবেই হোক জিততে হবে। তোমাদের সাপোর্ট এখন আমার খুব দরকার। এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। কে আছে এমন বীর যে এই দানবাকৃতির মোটা পাহলওয়ানকে হারাতে পারবে? থামো, আমি এই মোটা পাহলওয়ানকে হারাবো আর বাড়ি ফেরত পাঠিয়ে দেবো। দ্রুত সাবস্ক্রাইব করো বন্ধুরা, এটা আমাকে অনেক শক্তি দেবে। আমার জেতার জন্য তোমাদের শক্তি চাই। অবশেষে এই কুস্তির বিজয়ী হলেন হাল্ক। হাল্ক জিতেছেন পুরো 1.5 লাখ টাকা। এই নে রাজু, তোর 1.5 লাখ টাকা। এবার আমার বাবাকে ছেড়ে দে, আর পরে আবার যদি আমার বাবাকে ছুঁয়ে দেখিস তোকে এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে রাখবি। আজ বাবার জন্মদিন, এই ঘড়িটা বাবাকে দিলে বাবা খুব খুশি হয়ে যাবে রে। যা মা, বাবা কোথায় রে? হাল্ক, তোর বাবাকে বিজয় গুন্ডা তুলে নিয়ে গেছে। বিজয় গুন্ডা? কেন মা? তোর বাবার 1 একর জমি নিয়েছিল, কিন্তু টাকা শোধ করতে পারেনি, তাই ওরা তোর বাবাকে তুলে নিয়ে গেছে। বিজয় গুন্ডা, আমি তোকে ছাড়বো না। বাবার কিছু হলে আমি পুরো দুনিয়া উল্টে দেব। আমার বাবা কোথায় রে? ওরে ছোকরা, তোর বাবা আমার কাছে 30 লাখ টাকার জমি নিয়েছে, টাকা দিয়ে তোর বাবাকে নিয়ে যা। হাল্ক বেটা, আমি এই জমি নিয়ে ভুল করেছি, আমাকে মাফ করে দে রে, আমাকে বাঁচা রে। বাবা শান্ত থাকো। আরে ভাই, এখন আমি 30 লাখ টাকা কই থেকে পাবো? মনে পড়েছে, মামার কাছে চেয়ে দেখি। মামা, আমার 30 লাখ টাকা দরকার, বাবাকে বাঁচাতে হবে। আরে শট, আমার কাছে টাকা নাই। টাকা কি গাছে ধরে? আরে এখন চাচাও ধোকা দিল রে, কোথাও কাজ করলেও তো এত টাকা দিবে না। হে উপরওয়ালা, এখন তুমিই রাস্তা দেখাও। শোনো শোনো শোনো, কাল সকাল 10টায় পাশের ভাটি গ্রামে বড় কুস্তি খেলা হবে। জিততে পারলে 30 লাখ টাকা পাবে। কুস্তি জিতলে 30 লাখ টাকা, এটাই আমার কাছে সুযোগ। এই গ্রামে কি কেউ আছে যে এই মারু পালোয়ানকে হারাতে পারে? থামো, আমি লড়বো তার সাথে। খেলা শুরু কর তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধুরা, বাবাকে বাঁচাতে এই খেলা জিততেই হবে। এখন আমার তোমাদের সাহায্য দরকার। এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। দ্রুত সাবস্ক্রাইব করো বন্ধুরা, এটা আমাকে অনেক শক্তি দেবে। আমার জেতার জন্য তোমাদের শক্তি চাই। অবশেষে এই কুস্তির বিজয়ী হলেন হাল্ক। হাল্ক জিতেছেন পুরো 30 লাখ টাকা। বিজয়, এই নে তোর 30 লাখ টাকা, আর আমার বাবাকে ছেড়ে দে। এরপর থেকে আমার পরিবারকে বিরক্ত করবি না। আরে আজ জিমে অনেক ক্লান্ত হয়ে গেলাম রে, এখন বাড়ি গিয়ে মায়ের বানানো খাবার খাবো রে। হাল্ক বাবা, তোর মাকে ব্যাংকের লোকেরা এসে ধরে নিয়ে গেছে। তোর মা তোর পড়াশোনার জন্য ওদের থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিল। মা, তুমি আমার জন্য এত বড় ঝুঁকি নিয়েছো, যদি আমার মায়ের কিছু হয় আমি এই পুরো দুনিয়া শেষ করে দেব। আরে ম্যানেজার, আমার মা কোথায় রে? আরে হাল্ক, তোমার মা ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিল, লোন পরিশোধ করে তোমার মাকে নিয়ে যাও। হাল্ক বেটা, আমাকে মাফ করে দে রে, আমি তোর পড়াশোনার জন্য লোন নিয়েছিলাম, তুই কোথাও থেকে 5 লাখ টাকা নিয়ে এসে আমাকে বাঁচা রে। মা, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য জীবন দিয়ে দিব, আর ব্যাংকে টাকা দিয়ে তোমাকে নিয়ে যাব। তুমি তোমার খেয়াল রাখো। যেভাবেই হোক মাকে জেল থেকে ফিরিয়ে আনতে হবে, কিন্তু এত টাকা কোথায় পাবো? মনে পড়েছে, মামার কাছে চেয়ে দেখি। মামা, আমাকে 5 লাখ টাকা দাও, মাকে বাঁচাতে হবে। আমার কাছে এত টাকা নাই রে, আমাকে মাফ কর। ভাগ্নেটা, মামার কাছেও টাকা পেলাম না রে, কারো কাছে কাজ করলেও তো এত টাকা দিবে না। হে খোদা, আমাকে কোনো রাস্তা দেখাও। শোনো শোনো শোনো, বাংলা গ্রামে কাল কুস্তি খেলা হবে। যে জিতবে সে পাবে 5 লাখ টাকা ও একটা BMW গাড়ি। কি কুস্তি জিতলে 5 লাখ টাকা ও গাড়ি দা?
মাকে বাঁচানোর এটাই সুযোগ। মাকে ফিরিয়ে আনতে আমাকে এই খেলা জিততেই হবে। কে আছে এই হলুদ রঙের দানবকে হারাতে পারবে? আমি আছি, আমি হারাবো ওকে। বন্ধুরা, এখন আমার তোমাদের খুব দরকার। এই লড়াইয়ে আমার অনেক শক্তি দরকার। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ, এটা আমাকে অনেক শক্তি দিবে। বন্ধুরা, মায়ের ভালোবাসার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। অবশেষে এই খেলার বিজয়ী হলো হাল্ক। হাল্ক পাচ্ছে পুরো 5 লাখ টাকা এবং একটা BMW গাড়ি। ম্যানেজার, এই নে 5 লাখ টাকা, আর আমার মাকে বিরক্ত করা ছেড়ে দে। এরপর আমার মায়ের সাথে কিছু হলে আমি তোকে ছাড়বো না। 6 মাস হয়ে গেছে, এখনো স্কুলের ফি দেন নাই। যা, এটা আপনাদের নানি বাড়ি নাকি? ফি দিতে না পারলে কোনো সরকারি স্কুলে যাও, এখানে থাকার যোগ্যতা নাই তোমাদের। স্যার, একটা মাস সময় দেন, আমরা খুব গরিব মানুষ স্যার। আমি পুরো ফি দিয়ে দেব, দয়া করে হাল্ককে পরীক্ষা দিতে দেন। 1 মাস নয়, কালকেই ফি দিতে হবে, না হলে হাল্ককে স্কুল থেকে বের করে দেবো। এখন যাও, ভিক্ষা করে এনে টাকা দাও। কোথায় থেকে যে আসে এরা? হাল্ক বেটা, কালকে কিভাবে তোর ফি দিব? আমাদের গরুটা বিক্রি করে দেই। না বাবা, গরু বিক্রি করলে আমাদের বাড়ি কিভাবে চলবে? আমি কিছু একটা করছি। প্রিন্সিপাল বাবাকে এত বড় অপমান করলো, যেভাবেই হোক কাল ফি ওনার মুখে ছুঁড়ে মারবো। কিন্তু কিভাবে? দেখি কোনো অফিসে চাকরি পাই কিনা। স্যার, আমাকে এই অফিসে কোনো একটা চাকরি দিন, আমার স্কুলের ফি দিতে হবে। আমাদের অফিসের ঝাড়ুদারও তোর থেকে অনেক শিক্ষিত। যা সর, এখানে চাকরি নাই। এখানে তো কাজ পেলাম না, এরকম চলতে থাকলে ফি কিভাবে দিব? না, বাবার অপমানের জবাব দিতেই হবে। আরে ওখানে কি হচ্ছে? এই নীলা পালওয়ানকে হারাবে এমন কেউ আছে কি? আমি আছি, আমি হারাবো ওকে। আজকের কুস্তি হবে হাল্ক আর নীলা পালওয়ানের মধ্যে। যে জিতবে সে পাবে 10 লাখ টাকা। আপনাদের কি মনে হয়? কমেন্ট করুন। বন্ধুরা, বাবার অপমানের জবাব দিতে এই খেলা জিততেই হবে। তোমাদের সাপোর্ট এখন খুব দরকার। ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তোমাদের সাপোর্ট আমাকে বাবার সম্মানের জন্য শক্তি এনে দিবে। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। অবশেষে নীলা পালওয়ানকে হারিয়ে এই অসম্ভব কুস্তির বিজয়ী হলো হাল্ক। হাল্ক পাচ্ছে পুরো 10 লাখ টাকা। এই নেন স্যার, আপনি আমার বাবাকে অপমান করছিলেন না? আমি সম্মান দিয়ে আপনাকে টাকা দিলাম। এটা শুধু আমার না, এটা পুরো স্কুলের ফি। আরে হাল্ক উঠে পড়। তোর বাবা রাতে মাঠে গিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফেরেনি। দেখে আয় তো কি হলো। কি? বাবা এখনো বাড়ি ফেরেনি? আরে মা, আমি এখনই বাবাকে নিয়ে আসছি। ওরে বাবা, কোথায় গেলে তুমি? বাবার কিছু হলো না তো পড়ায়? যদি বাবার কিছু হয়ে যায় আমি পুরো দুনিয়া শেষ করে দেব। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমাকে সাপ কামড়িয়েছে। বাবা, তোমার কি হয়েছে? নিচে কেন পড়ে গেছো? হাল্ক বেটা, আমাকে সাপ কামড়িয়েছে। যেভাবে হোক আমাকে বাঁচা বাবা। বাবা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। হায় খোদা, আমার বাবাকে বাঁচাও। ডাক্তার সাহেব, আমার বাবাকে বাঁচিয়ে দিন, বাবাকে সাপে কেটেছে। হাল্ক, তুমি চিন্তা করো না, তোমার বাবার অপারেশন করতে হবে। তুমি দ্রুত 10 লাখ টাকা নিয়ে আসো। বাবাকে বাঁচাতে এখন এই 10 লাখ টাকা কোথায় থেকে আনবো? হ্যাঁ, একবার চাচার কাছে জিজ্ঞেস করে দেখি। চাচা, আমার দ্রুত 10 লাখ টাকা লাগবে, বাবাকে বাঁচাতে হবে। টাকা আমি কোথায় পাবো? টাকা কি জমিতে চাষ হয় নাকি রে? যা সর। চাচাও এখন নিজের রূপ দেখিয়ে দিল। এখন কোথাও কাজ করলেও তো এত টাকা আনতে পারবো না। হে খোদা, তুমি কিছু পথ দেখাও। শুনো শুনো শুনো, আমাদের গ্রামে একটা সাপ ঢুকেছে। যে এই সাপকে মেরে ফেলবে সরকার তাকে 10 লাখ টাকা উপহার দিবে। কি? সাপ মারলে সরকার 10 লাখ টাকা দেবে? এটাই একদম সঠিক সুযোগ। আমাকে ওই সাপটাকে মেরে বাবার জন্য টাকা আনতে হবে। ওরে সাপ, আজকে আমি তোকে শেষ করব, আর তোকে মেরে আমি আমার বাবাকে বাঁচাবো। বন্ধুরা, বাবাকে বাঁচাতে এই সাপকে মারতেই হবে। এখন তোমাদের সাপোর্ট খুব দরকার। এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও, এতে আমার সাপ মারার জন্য শক্তি আসবে। বন্ধুরা, দয়া করে দ্রুত সাবস্ক্রাইব করে দাও। আমার এখন অনেক শক্তি দরকার। তোমাদের ভালোবাসাই আমার শক্তি। আমাদের গ্রামের সাপটা মারার পর হাল্ক পুরো 10 লক্ষ টাকা পুরস্কার জিতে নিয়েছে। ডাক্তার সাহেব, নিন 10 লক্ষ টাকা আর আমার বাবাকে বাঁচিয়ে দিন। তুমি টেনশন নিও না, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দিয়েছি। ধন্যবাদ ডাক্তার সাহেব।